আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া। আশা করি সকলে ভালো আছেন। ইদিন নিহঙ্গ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব জাপানি ল্যাঙ্গুয়েজে N5 এর ভার্ব চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার উপায় এবং নাউন চেনার উপায়। বাংলায় সহজভাবে শেখানো হবে। আশা করি সকলে উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক আমাদের ভিডিও। সকলেই সাথে থাকবেন। জাপানি ভাষায় দুই ধরনের অ্যাডজেক্টিভ আছে, একটি হচ্ছে ই অ্যাডজেক্টিভ আর একটি হচ্ছে না অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বিস্তারিত আলোচনা করে দেখব এখন ইনশাআল্লাহ। জাপানি ভাষায় দুই ধরনের অ্যাডজেক্টিভ রয়েছে, ই এবং না অ্যাডজেক্টিভ, ই অ্যাডজেক্টিভ এবং না অ্যাডজেক্টিভ। তাহলে ই অ্যাডজেক্টিভ কোনগুলা? অ্যাডজেক্টিভ দ্বারা দুই গুণ বর্ণনা করা হয়। যে সকল শব্দ দ্বারা দুই গুণ বোঝানো হয়, ওই সকল শব্দের শেষে ই থাকলে, জাপানিজ বর্ণমালা ই থাকলে সেটি হবে ই অ্যাডজেক্টিভ। এবং যে সকল শব্দ দ্বারা দুই গুণ বোঝানো হয়, ওই সকল শব্দের শেষে এই না থাকলে, জাপানিজ বর্ণমালা না, এই না থাকলে সেটি হবে না অ্যাডজেক্টিভ। তাহলে এতটুকু সবাই ক্লিয়ার? তাহলে আমরা যেমন দুটি সেই অ্যাডজেক্টিভ, ই অ্যাডজেক্টিভ এবং না অ্যাডজেক্টিভ যুক্ত শব্দ দেখা যাক। যেমন তাকাই, তাকাই মানে দামি, এটি একটি গুণ বোঝানো হচ্ছে, কোন বস্তু দামি। তাহলে এটি হচ্ছে ই অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে গুণ বোঝানো হচ্ছে, প্লাস এই শব্দের শেষে ই আছে, এই শব্দের শেষে জাপানিজ বর্ণমালা এই ই আছে, এই ই আছে। তাহলে সেজন্য এটি ই অ্যাডজেক্টিভ। এবং এটি হচ্ছে গেনকি না, গেনকি না মানে হচ্ছে সুস্বাস্থ্যবান। এই যে এটি একটি গুণ বোঝানো হচ্ছে, লোকটি সুস্বাস্থ্যবান, তাহলে ওই লোকটির গুণ বোঝানো হচ্ছে, সেজন্য এটি না অ্যাডজেক্টিভ। এই শব্দের শেষে না আছে জন্য, এই না আছে জন্য এটি না অ্যাডজেক্টিভ। তাহলে আমরা শুরু থেকে একবার দেখি। জাপানি ভাষায় দুই ধরনের অ্যাডজেক্টিভ রয়েছে, ই অ্যাডজেক্টিভ এবং না অ্যাডজেক্টিভ। ই অ্যাডজেক্টিভ এবং না অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দ্বারা দুই গুণ বর্ণনা করা হয়, কোনো ব্যক্তি বা কোনো বস্তুর দুই গুণ বর্ণনা করা হয় অ্যাডজেক্টিভ দ্বারা। যে সকল শব্দ দ্বারা দুই গুণ বোঝানো হয়, ওই সকল শব্দের শেষে ই থাকলে সেটি হবে ই অ্যাডজেক্টিভ, এবং না থাকলে সেটি হবে না অ্যাডজেক্টিভ। এটুকু সবাই ক্লিয়ার? তাহলে আমরা উদাহরণ দুইটি দেখতে পারি। তাকাই, তাকাই মানে হচ্ছে দামি, বস্তুটি দামি। তাহলে
এখানে ই আছে, এই টাকাই শব্দের শেষে ই আছে জন্য এটি ই অ্যাডজেটিভ। এখানে গুণ ও দোষ গুণও ব্যবহার বোঝানো হচ্ছে এবং এই শব্দের শেষে ইও আছে, তাহলে এটি ই অ্যাডজেটিভ। এবং গেনকি, গেনকি না, গেনকি না মানে কোনো বস্তু কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখতে পারি গেনকি মানে সুস্বাস্থ্যবান, মানে ব্যক্তিটি সুস্বাস্থ্যবান, তাহলে এই গেনকি না এটি হচ্ছে ওই ব্যক্তির দোষ গুণ বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে এই শব্দের শেষে না আছে, তাহলে এটি না অ্যাডজেটিভ। তাহলে সবাই ক্লিয়ার, সবাই বাসায় নোট করবেন, নোট করে তারপরে এটি পড়াশোনা করবেন, তাহলে সবাই ভালো করে বুঝতে পারবেন। তাহলে মিনাসান, এই ছিল আমাদের অ্যাডজেটিভের বর্ণনা। আমরা আগামী ভিডিওতে দেখব নাউন এবং ভার্ব চেনার উপায়। আজকে এই ভিডিওতে দেখালে ভিডিওটি বড় হয়ে যাবে, আপনাদেরও বিরক্ত লাগবে, এজন্য আমরা আগামীতে দেখব নাউন এবং ভার্বের পরিচয় এবং সেগুলো কিভাবে কাজ করে এটা দেখব। তাহলে আজকের এই ভিডিও এখানেই শেষ করা যাক। সকলে মন দিয়ে পড়বে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আশা করি ভিডিওগুলো উপকারে আসবে ইনশাআল্লাহ। তাহলে সায়োনারা।